পারলেই, আজকে আমাদের দানের হাত নাই। এই দানটার জন্যই ভগবান চতুর্ভুজ ধরেছেন, মা দশভুজা হয়েছেন, বরাবর দেয়নি। সবই তো দিচ্ছে। গাছের ফল কি গাছের জন্য? গাভীর দুগ্ধ কি গাভীর জন্য? মায়ের স্তনের দুগ্ধ কি মায়ের জন্য? নদীর জল কি নদীর জন্য? প্রদীপের আলো কি প্রদীপের জন্য? বাতাস বাতাসের জন্য নয়, চন্দ্রের কিরণ চন্দ্রের জন্য নয়, সূর্যের জ্যোতি সূর্যের জন্য নয়, সব জীব জগতের জন্য। পৃথিবীর সব বস্তু যদি অন্যের জন্য হয়, আপনি কেন আপনার জন্য বেঁচে আছেন, অন্যের জন্য কেন নয়? পৃথিবীর সব বস্তু অন্যের জন্য। একটা বস্তু দেখাতে পারবেন না যে অন্যের কল্যাণে লাগে না। আমরা কঞ্জুস হয়ে আছি। আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী সব আমার। এই জন্য মানুষের উচিত একটু সীমা থেকে বেরিয়ে, সীতা জানতেন ও রাবণ সন্ন্যাসী না, জগৎ জননী এটা জানে না। এক জ্যোতিষী আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে, আর ভক্তি দেবী জগৎ জননী সীতা জানে না তার গৃহে কে আসছে। সীতা জানে, এটা জানে না বলা ভুল হবে, তিনি জগৎ জননী। কিন্তু তিনি ধর্ম রক্ষার জন্য গণ্ডির বাইরে গিয়েছিলেন, যে গৃহের দুয়ারে কেউ যদি হাত পাতে তার বিচার করার অধিকার নেই, তাকে কিছু দেওয়াই আমার ধর্ম। বলে এই ধর্ম করতে গিয়ে যে তুমি হরণ হয়ে গেলে, বলে আমি ধর্ম রক্ষা করতে গিয়ে যদি বিপদে পড়ি, তখন ধর্মের দায় আমাকে রক্ষা করা। সীতার ক্ষতি রাবণ করতে পারে না, সম্ভব নয়। এই জন্য দয়া করে যা আছে এটা মানব কল্যাণে কাজে লাগান। সব রেখে দিয়েছে। আর আমাদের বুদ্ধি খুব ভালো। আমি কথাটা একবার করে স্পর্শ না করলে আমার হৃদয় জোড়ায় না, জ্বালা জোড়ায় না। দেখুন, বাবা মা মারা গেলে কি বলে জানেন? ওই দীর্ঘদিন বিছানাটা, দীর্ঘদিন খাটটা রোগগ্রস্ত ব্যক্তি শুয়েছিল, মলমূত্র ত্যাগ করে যে বলো বাবা ভালোবাসতো, ছাতি দিয়ে দাও, কাঁথা দিয়ে দাও, বালিশ দিয়ে দাও, জামাটাও দিয়ে দাও। হাতে যদি 1 ভরি ওজনের সোনার আংটি থাকে, খুব ভালোবাসা। কত বড় কৌশল এই সংসারে আমরা ধরতে পারি না। জাদুকরের মতো জাদুতে মোহগ্রস্ত হয়ে আছি, বুঝতে পারি না এই সংসারে কার কত মমতা মায়া। ছোট্ট একটা গৌর লীলা বলে পাঠ বিশ্রাম করি। অনেক দূরের পথ, 4 ঘন্টা পথ অতিক্রম করতে হয়েছে। শরীরে 1 সেকেন্ড আমি বিশ্রাম নিতে পারিনি। আবার ফিরে যেতে 4 ঘন্টা সময় লাগবে এখান থেকে। তবু একটু আপনাদের কাছে বছরে একবার অনুরাগ, ওনার আবেগ আমাকে ছুঁয়ে যায়। এত ধৈর্য ওনার, আমি বারবার বিরক্ত হয়ে বলি বাবা যেতে পারবো না, কিন্তু ওনার আবেদন নিবেদন। আর আপনাদের প্রতি বছর একবার করে এই মুখগুলো দর্শনের, অনেক মুখগুলো চেনা হয়ে গেছে এর মধ্যে, কোথায় যেন একটা অনুরাগের টানে নিয়ে আসে। তবু এই কথাটুকু বলি, ভালোবাসাটা সঠিক জায়গায় দিন। নারদ বলেছেন নির্মম ভবতি, একটু নির্মম হও, একটু মমতাটা কমাও, আসক্তিটা কমাও, আসক্তিটা ভগবানের দিকে দাও। মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবন নমস্কার। গীতার এই বাণীতে প্রথমেই বলছেন মনটা আমায় দাও। যাকে তাকে মন দিতে গিয়ে, ভালোবাসা দিতে গিয়ে ফেসে যেও না, আসক্তিতে জড়িয়ে পড়ো না, এর থেকে তুমি নিষ্কৃতি পাবে না। ভালোবাসা কাকে দিতে হয়, এটা সাধুগুরু বৈষ্ণব ছাড়া, গুরু কৃপা ছাড়া আমরা উপলব্ধি করতে পারি না। দেখুন, অহল্যাও স্খলিত হয়েছিল। ইন্দ্র যে গৌতম ঋষির রূপ ধরে এসেছিলেন মহর্ষি গৌতমের, এটা অহল্যা বুঝতে পেরেছিল। কিন্তু অহল্যার মনে একটা গর্ব কাজ করেছিল, দেবরাজ ইন্দ্র আমার রূপের মাধুর্যে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, সতী নারী পরপুরুষের স্পর্শ বুঝতে পারে না কে? তো কথা বলুন, সতী নারীর পক্ষে পরপুরুষের স্পর্শ বুঝতে পারে না? অহল্যা বুঝতে পেরেছিল, কিন্তু নিজের বিবেককে কাজে লাগায়নি। তাই জন্য তো পাষাণ হতে হলো। এই দেখুন, স্বামীকেই সে তপবনে ছিল। ঋষি গৌতম, এই মহর্ষি গৌতম, ইনি নৈয়ায়িক আচার্য। উনি যেখানে থাকতেন পাখির কলকাকলিতে, ফুলের সুগন্ধে, নির্মল বাতাবরণে, ওনার আশ্রমটা ছিল স্বর্গের থেকে আরো আনন্দপ্রদ, সুখময়, আনন্দময়। কিন্তু এই যে অহল্যা, এই অহল্যার রূপ এবং অহল্যার রূপ যৌবনে মোহিত হয়ে গেল দেবরাজ ইন্দ্র।
আমার কি মনে হয় জানেন, অতিরিক্ত আসক্তি যে দেবতাকেও পতন ঘটিয়ে দেয়, এটা সব থেকে বড় একটা দৃষ্টান্ত। রূপের প্রতি আকর্ষণ, মোহ, এটা কোথায়? দেবরাজ ইন্দ্র আজ ঋষির রূপ ধরে কামত্ব হয়ে এসেছেন অহল্যার দুয়ারে। অহল্যা স্পর্শে বুঝতে পেরেছিল, সতীর এটা বুঝবার কথা। জগতে 4 প্রকারের সতী আছে। কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে 1 প্রকারে অন্তত আমাদের থাকতে হবে। এটি দেবী অনুসূয়া, অত্রি ঋষির সহধর্মিনী, পৃথিবী সতী শিরোমণি। আমাদের দেবী অনুসূয়া মা সীতাকে এই উপদেশটা দিয়েছিলেন রামচরিতমানসে। খুব মার্মিক কথা মা, তোমরা যদি দয়া করে একটু শোনো, ঘুম ত্যাগ করে, অলসতা ত্যাগ করে, কানটা খাড়া করে এই কথাটি শোনো। সতীত্বের মহিমা সারা জগৎ বিদিত, শাস্ত্র বিদিত। একটা খুব মূল্যবান বিষয় হলো, অত্রি ঋষির স্ত্রী দেবী অনুসূয়া মা সীতাকে বলেছিলেন, মা সতী হও, পতিব্রতা হও। এটাই নারী জীবনের সব থেকে বড় ব্রত, সব থেকে বড় তপস্যা। সীতা বলেছিল, সতী কয় প্রকার, কি রূপ, আমাকে দয়া করে বলুন। কি অদ্ভুত কথা বলছেন দেবী অনুসূয়া। বলছি শোনো, এই জগতে পরম শ্রেষ্ঠ সতীকে জানো? যে নিজের স্বামী প্রতিব্যতীত মনে করে এই পৃথিবীতে আর কেউ পুরুষ নয়, আমার স্বামী ব্যতীত এই পৃথিবীতে অন্য কোনো পুরুষ নাই, সে দেখে না। এই দৃষ্টিকোণের যিনি সিদ্ধান্ত উপনীত হয়েছেন, ইতি সতী শিরোমণি। বলল দ্বিতীয় সতীকে, বললেন দ্বিতীয় সতী তিনি যিনি জানেন আমার স্বামী ছাড়াও জগতে অন্য পুরুষরাও আছে, আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই পুরুষগুলোকে সে ভ্রাতা, পুত্র এবং পিতা স্বরূপ দেখে। ইনি হলো দ্বিতীয় সতী। সে জানে জগতে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ আছে, কিন্তু তারা, আমি বারবার বলছি, দেখুন আজকে যে মার পূজা দেখতে আমরা অনেকেই বেরিয়েছি, পূজা দেখতে এখন মানুষ বেরোয় স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিয়ে যানবাহনে। আসলে প্রতিমা দেখাটা কি? যে মাকে আপনি দেখছেন, জগৎ জননী দেবীকে, এই যোগমায়াকে, শাস্ত্র বলছে দেখো, তোমার দৃষ্টি সেই দিনই প্রতিমা দেখবে যেদিন প্রত্যেক মায়ের মধ্যেই তুমি দুর্গাকে দেখতে পাবে। প্রতিমা মানে তো এই, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। যেদিন ওই জগৎ জননী প্রত্যেকটা মা বোনের মধ্যে দেখতে শিখবে, সেই দিন তোমার প্রতিমা দেখা হবে। আজকের দিনে প্রতিমা সেভাবে দেখি আমরা? যে দৃষ্টিতে দুর্গাকে দেখছেন, ওই দৃষ্টিতে যদি পরস্ত্রীকে না দেখতে পারেন, দুর্গা দেখা আপনার পতনে, দুর্গতি নাশ হওয়া পড়ে মরুক, আপনার জীবনে দুর্গতি পড়ে যাবে। কিন্তু এই কথাগুলো কাদের বোঝাবেন? যাদের শোনার কথা তারা এখানে কেউ নেই। যে যুবক যুবতী, কিশোর কিশোরী, হ্যাঁ, আমি এই পাঠে আসার সময় একটু পেছনে গেলাম, গিয়ে দেখি একটা মামনি ওখানে কথা বলছে মোবাইলে, এখানে হরিনাম হচ্ছে, সেদিকে তার রুচি নেই। কারণ আমাদের দোষে আমাদের সন্তানদেরকে আমরা এই ভাগবত আসরে আনতে পারিনি, তাদেরকে সঠিক পথ দেখাতে পারিনি। কিশোর কিশোরী, যুবক যুবতীরা সনাতন ধর্মে ভাগবতে আসে না, কীর্তনে এসে সামনে বসে না, এটা তাদের কাছে লজ্জা। কিন্তু তারা সিনেমাতে সামনে, তারা ব্যান্ড সঙ্গীতের সামনে, তারা যাত্রা মঞ্চের সামনে। সেই জাতির কল্যাণ চান কি করে?